ছোটবেলাতে আমরা যখন বেশিক্ষণ জলে থাকতাম তখন আমাদের হাত এবং পায়ের আঙুলের চামড়া এই রকম হয়ে যেত। কিন্তু এই রকমটা হওয়ার কারণটা কি? কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে সময় আমাদের শরীরের লোম সোজা হয়ে যায় বা গোজবাম্পস চলে আসে। কিন্তু কি জন্য এমনটা হয়? ছোট বাচ্চারা যখন কাঁদে তখন তাদের চোখ থেকে জল বের হয় না, কিন্তু কেনই বা আঙুলের নখের উপর এইরকম সাদা দাগ থাকে? এইসব প্রশ্নের উত্তরগুলো ছাড়াও আজকের ভিডিওতে আপনার শরীরের বিষয়ে এমন সব তথ্য জানতে পারবেন যেগুলোকে আপনি হয়তো প্রথম শুনবেন। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনিও হয়তো কখনো কোনো মানুষের আঙুলের নখের উপর এইরকম সাদা দাগ দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এইরকম সাদা দাগগুলো কি জন্য হয়? আসলে নখের উপর থাকা এই সাদা দাগগুলো আপনার শরীরে আয়রন, ক্যালসিয়াম এবং মিনারেলের অভাবের কারণে হয়। আমাদের বডি এবং ব্রেনের কানেকশন এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে যখনই কোনো সমস্যা হয়, যখনই আমাদের শরীর অসুস্থ বা পুষ্টির অভাব হয়, তখনই তার সিমটমস খুব তাড়াতাড়ি আমাদের শরীরে দেখতে পাওয়া যায়, যাতে আমরা সঙ্গে সঙ্গেই সেটাকে ঠিক করতে পারি। 1989 সালে দ্য আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথে পাবলিশ হওয়া একটা স্টাডি অনুযায়ী যে মানুষগুলো লেফট হ্যান্ডেড হয়, অর্থাৎ যারা তাদের সমস্ত কাজ বাম হাত দিয়ে করে, তারা রাইট হ্যান্ডেড লোকগুলোর থেকে প্রায় 9 মাস কম বাঁচে। আর এমনটা হওয়ার কারণ হলো পৃথিবীর বেশিরভাগ জিনিসই রাইট হ্যান্ডেড মানুষগুলোর হিসেবে তৈরি করা হয়েছে, যে জন্য লেফট হ্যান্ডেড লোকেদের ক্ষেত্রে সেগুলোকে ব্যবহার করায় অনেক প্রবলেম হয়। তাছাড়া লেফট হ্যান্ডেড মানুষগুলোর যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যাতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি হয়তো জানেন আমাদের ব্রেন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে, কিন্তু আপনি জানেন কি সার্জারির সময় আমাদের ব্রেনকে অর্ধেক করে তাকে আলাদাভাবে রাখা যাবে। আর এমনটা করলে আমাদের ব্রেনে কোনো সমস্যাই হবে না। আমাদের ব্রেন 40 বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে। ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মত অনুযায়ী মানুষের শরীরে প্রায় 5 লাখ সোয়েট গ্ল্যান্ড থাকে। সোয়েট গ্ল্যান্ড হলো সেই জিনিস যার মাধ্যমে শরীরের ঘাম বাইরে বের হয়। বেশিরভাগ সোয়েট গ্ল্যান্ড আমাদের পায়ের নিচে, হাতে এবং আমাদের মাথাতে থাকে। আর আমাদের একটা পায়েতেই প্রায় 1,25,000 সোয়েট গ্ল্যান্ড রয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো ছেলেদের তুলনায় মেয়েদের পায়ের বেশিরভাগ সোয়েট গ্ল্যান্ডই বন্ধ থাকে। আর এই কারণেই ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে থেকে কম দুর্গন্ধ বের হয়। আপনার জিভের মধ্যে থাকা রিসেপ্টরের সাহায্যে স্বাদের বিষয়ে জানা যায়। এই জিভ না থাকলে টেস্টের বিষয়ে জানা একেবারেই অসম্ভব। এখন আপনি যদি আপনার জিভকে দেখে ভেবে থাকেন এর প্রত্যেকটা পার্টই আলাদা আলাদা টেস্টকে বোঝার জন্য তৈরি হয়েছে, তাহলে আপনার এই ধারণা একেবারেই ভুল। রিসেন্ট রিসার্চারদের মতে জিভের প্রত্যেকটা পার্টে সব ধরনের টেস্ট যেমন টক, ঝাল, মিষ্টিকে বোঝার শক্তি রয়েছে। আর জানিয়ে রাখি, ছেলেদের জিভের সাইজ 3.3 ইঞ্চি এবং মেয়েদের জিভের সাইজ 3.1 ইঞ্চি হয়। আমাদের ঠোঁট শরীরের মধ্যে সব থেকে সেন্সিটিভ একটা পার্ট, আর এই ঠোঁটের পিছনের দিকে ম্যাসেটার নামে একটা পেশি থাকে যেটা খাবারকে চিবিয়ে খেতে আমাদের সাহায্য করে। আর এই পেশি এতটাই শক্তিশালী হয় যে এর সাহায্যে আমরা 90 কেজি পর্যন্ত ওজন ওঠাতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যারা ক্যান্সারের পেশেন্ট হয় তারা মাথার সমস্ত চুল কেটে দেয়? কিন্তু কেন? আসলে ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়। এর সাইড এফেক্টে মানুষের চুল ঝরতে শুরু করে। তবে একজন সুস্থ সবল মানুষের চুল প্রত্যেক দিন 0.03 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। মানুষের শরীরে সমস্ত হেয়ার ফলিকলস যার থেকে চুল গজায় সেগুলো মায়ের পেটে থাকা অবস্থায় তৈরি হয়ে যায়। আপনি কি জানেন আমাদের ব্রেন আমাদের বডির ওজনের মাত্র 2%? তার সত্ত্বেও ব্রেন 30% অক্সিজেন একাই কনজিউম করে। যেহেতু আমাদের ব্রেন আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে, সেই জন্যই এর অনেক বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। আর এই কারণেই আমাদের ব্রেন অনেক বেশি পরিমাণে অক্সিজেনও ব্যবহার করে। মানুষ হোক কিংবা পশু, বেঁচে থাকার জন্য সকলেরই খাবারের প্রয়োজন হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের গোটা জীবনে কতটা খাবার খাই? বিজ্ঞানীরা এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করে এবং তার থেকে জানা যায় যে একজন সুস্থ সবল মানুষ 70 বছর বয়স পর্যন্ত প্রায় 30,000 কিলো খাবার খেয়ে ফেলে। আপনি কি জানেন আপনি যদি মশার কামড় খেয়ে মরতে চান তাহলে আপনাকে একসাথে প্রায় 20 লাখ মশার কামড় খেতে হবে, তবেই আপনি মরবেন। আসলে একটা মশা যখন আপনাকে কামড় দেয় তখন আপনার শরীর থেকে 0.01 ml রক্ত টেনে নেয়। তাই আপনার শরীরের সমস্ত রক্তকে শেষ করতে প্রায় 20 লাখ মশার দরকার হবে।
আপনি কি জানেন আমাদের ব্রেনের 73% পার্ট জল দিয়ে তৈরি, আর জল আমাদের শরীরের জন্য খুবই জরুরি। যখন আপনার শরীরে জলের অভাব আপনার শরীরের ওজনের 1% সমান হয়, তখনই আপনার পিপাসা পায়। ধরুন আপনার শরীরের ওজন 50 কেজি, এখন আপনার শরীরে যদি 5 কেজির থেকে কম জল থাকে, তাহলে আপনার খুব জোরে পিপাসা লাগবে। আর এই জলের ঘাটতির পরিমাণ যদি শরীরের ওজনের তুলনায় 10% চলে যায়, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার শরীরের সবচেয়ে আশ্চর্যের জিনিস। আপনার আঙুলে থাকা রেখার মতো রেখা পৃথিবীতে আর অন্য কারণ নেই। আপনার যদি কোনো যমজ থাকতো, তাহলে তারও ফিঙ্গারপ্রিন্ট আলাদা হতো। কিন্তু আপনার জানা আছে কি, আপনার ফিঙ্গারপ্রিন্টের মতোই আপনার জীবও অনেক আলাদা। আপনি যদি আপনার জীবের প্রিন্ট করেন, তাহলে সেটা পৃথিবীর অন্য কারোর সাথে ম্যাচই করবে না। আমরা যদি আমাদের লাংসকে আমাদের শরীর থেকে বের করে জলেতে রাখি, তাহলে সেটা জলের উপর ভাসতে পারবে। এইরকমটা হয় তার কারণ হলো, আমরা যতবারই শ্বাস প্রশ্বাস ভিতরে নেই কিংবা বাইরে ছাড়ি না কেন, আমাদের লাংসে সবসময় 1 লিটার অক্সিজেন জমা থাকে, যাকে রেজিডুয়াল লাংস ভলিউম বলা হয়। আর লাংসের ভিতরে বাতাস থাকার জন্যই এটা জলের উপরে ভাসতে পারে। ধরুন আপনি গভীর ঘুমের মধ্যে রয়েছেন, আর ঠিক এই সময়ই আপনার নাকের সামনে একটা পচা দুর্গন্ধময় জিনিসকে রাখা হয়েছে, অথবা একটা সুন্দর গন্ধের জিনিসকে আপনার নাকের সামনে ধরা হয়েছে, তাহলে কি আপনি জেগে যাবেন? নিউ ব্রাউন ইউনিভার্সিটিতে এটার একটা পরীক্ষা করা হয়। এখানে ঘুমন্ত মানুষের কাছে চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে চোখের লাইট মেরে জাগানোর চেষ্টা করা হলে সবাই জেগে যায়। কিন্তু যখন তার নাকের কাছে কিছু রেখে তাকে তার গন্ধ শুকিয়ে তাকে জাগানোর চেষ্টা করা হয়, তখন তাদের মধ্যে কেউই জেগে ওঠেনি। অর্থাৎ গন্ধ শুকিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করাটা একেবারেই বেকার। দুজন মানুষ যখন 10 সেকেন্ডের জন্য পরস্পরকে কিস করে, তখন 8 কোটি ব্যাকটেরিয়া পরস্পরের মুখ দিয়ে শরীরের মধ্যে ঢুকে পড়ে। তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত ব্যাকটেরিয়া কিস করার সময় পরস্পরের মুখের মধ্যে যায়, সেগুলো গুড ব্যাকটেরিয়া। অর্থাৎ এগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, বরং উপকার করে। একটা বাচ্চার যখন জন্ম হয়, তখন তার শরীরে 1 কাপের মতো রক্ত থাকে। বাচ্চা কাঁদলে তার চোখ দিয়ে জল বের হয় না, আর এইরকমটা হওয়ার কারণ হলো বাচ্চাদের টিয়ার ডাক্ট এই সময় পর্যন্ত ডেভেলপ হতে থাকে। কিন্তু আপনি কি জানেন, মানুষের নাক এবং কান তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত বাড়তে থাকে, আর এই জন্যই মানুষের মুখ বয়স বাড়ার সাথে সাথেই বদলাতে থাকে। আপনি হয়তো এটা লক্ষ্য করেছেন, বেশিক্ষণ জলে থাকলে আমাদের হাত এবং পায়ের আঙুলের চামড়া এরকম ভাঁজ খেয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নাকি উপকারী? ইউকের ইউনিভার্সিটিতে বিজ্ঞানীরা এই বিষয়কে নিয়ে পরীক্ষা করেন এবং জানায় চামড়ার এইরকম ভাঁজ খাওয়া আসলে খুবই কাজের। আমাদের হাত পা যখন ভিজে থাকে, তখন কোনো জিনিসকে ধরতে এই ভাঁজগুলো অনেক সাহায্য করে। এই ভাঁজ যদি না থাকে, তাহলে জলের নিচে কোনো জিনিসকে ধরতে আমাদের অনেক অসুবিধা হবে। বন্ধুরা, একজন মানুষ তার গোটা জীবনে প্রায় 1,60,000 কিলোমিটার পর্যন্ত হাঁটে, যেটা গোটা পৃথিবীকে 4 বার ঘুরপাক খাওয়ার সমান। হাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ক্যান্সার রিসার্চ ইউকের মত অনুযায়ী প্রত্যেক দিন মাত্র 30 মিনিট হাঁটলে আপনার শরীরে ফ্যাট কম জমবে এবং আপনি ফিট থাকবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিশেষ কয়েকটা মুহূর্তেই আমাদের শরীরের লোম সোজা হয়ে যায়? কিন্তু কেন? কোনো ভয়ানক সিনেমা দেখলে কিংবা কোনো পার্টিতে মজা করার সময় কিংবা দ্রুত গতিতে গাড়ি চালালে এইরকমটা হয়। আসলে এইরকম সিচুয়েশনে আমাদের শরীরে অ্যাড্রেনালিন নামে একটা হরমোন বের হয়। আপনি যখন বেশি পরিশ্রম করেন বা ভয় পান, তখনই এই হরমোনটা বের হয়। আর যখনই এই হরমোন আমাদের বডিতে অনেক বেশি পরিমাণে বের হয়, ঠিক তখনই আমাদের শরীরের লোম সোজা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি পরিমাণে রঙকে দেখতে পায়। ছেলেরা কয়েকটা মাত্র রঙকেই দেখতে পায়। একই রঙের আলাদা আলাদা সেটকে চিনতেও ছেলেদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। ছেলেরাই বেশি কালার ব্লাইন্ড হয়। এই জন্যই যেখানে মেয়েরা প্রত্যেক মিনিটে 18 থেকে 20 বার নিজেদের চোখের পলক বন্ধ করে, সেখানেই ছেলেরা মাত্র 11 থেকে 12 বার এমনটা করে। মানুষের হৃদপিণ্ড একটা শক্তিশালী অর্গান, যেটা জন্ম থেকে শুরু করে মরা পর্যন্ত সবসময়ই কাজ করে, 1 সেকেন্ডের জন্যও থামে না। কিন্তু জানেন কি, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদপিণ্ড বেশি দ্রুত চলে। মানুষের হৃদপিণ্ড একদিনে 9,000 লিটার রক্তকে পাম্প করে, আর এই হৃদপিণ্ডে এতটাই প্রেসার তৈরি হয় যে এটা আমাদের রক্তকে 30 ফুট ওপরে পর্যন্ত ছুটতে পারে। তো আশা করছি বন্ধুরা, ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।